বিএনপি দেখতে পাচ্ছে যে ওনারা ভুল করছে, এই ভুলের খেসারত এই জাতিকে দিতে হবে। সব ভুল সমাধান হবে নির্বাচন হলে না, তবে অনেকখানি ভুল সমাধান হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে। এবং ঘন ঘন আলোচনায় বসার কথা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে প্রধান উপদেষ্টা বলেছেন। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল আসলে এটিও আজকে বলেছে যে কেবল সংকট তৈরি হলেই আসলে এই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোর কথা মনে হয়। এখন আসলে যে ধরনের চাপ অন্তর্বর্তীকালীন সরকার অনুভব করছে, সেই জায়গাটিতে শুধু নির্বাচন চাওয়ার মধ্যে দিয়েই কি আসলে সব সমস্যার সমাধান সম্ভব বলে বিএনপি মনে করে? বিএনপি কখনোই এটা মনে করে না। বিএনপি প্রথম থেকেই যেটা হচ্ছে যে বিএনপি এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমরা মনে করি সকল দল ঐক্যমতের ভিত্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় যে প্রধান উপদেষ্টা ফ্রান্স থেকে এসে প্রথম বললেন তাকে এনসিপি নিয়োগ দিয়েছে, যেটাতে মানে আমি মনে করি অন্যান্য রাজনৈতিক দল আবার সংস্কারের ইস্যু যখন আসে তখন বলা হয় যে বিএনপিকেই তিনি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছেন। বিএনপিকে সুযোগ সুবিধা দিচ্ছেন এইটার কোনো এখন পর্যন্ত কোনো বাস্তব প্রমাণ কিন্তু এই জাতি দেখতে পায়নি। কিন্তু প্রধান উপদেষ্টা নিজের মুখে যেটা বলেছেন সেটা কিন্তু এই জাতি শুনতে পেরেছে। এটা একটা বিষয়। পরবর্তীতে যে অন্যান্য উপদেষ্টা মণ্ডলী যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা কেউ কিন্তু ঐক্যমতের ভিত্তিতে আসে নাই। এটা অনেকটা প্রধান উপদেষ্টা নিজের ইচ্ছাই অনেকজনকে, এটা নিয়ে অনেকে বলা হয় যে এনজিওগ্রাম কিংবা চট্টগ্রাম ভিত্তিক, এবং কখনো কখনো এখনো বলা হচ্ছে যে ফ্যাসিস্টদেরই অনেকে চলে এসছে এখানে। তো এটা নিয়ে তো চরম বিতর্ক আছে, বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে এখন এই জায়গাটায় যে এখন নতুন করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, আমি মনে করি নতুন না, এটা ডে ওয়ান থেকেই ওনাকে নিয়ে কিন্তু বিতর্ক আছে। আপনার মনে আছে কি না যে জুলাই আগস্টে যারা ইনজুরি হয়েছিল, মানে যারা অসুস্থ হয়েছিল তাদেরকে যখন দেখতে গিয়েছিল অনেক দিন পরে, তখন কিন্তু ওই স্বাস্থ্য উপদেষ্টাকে ঘিরে ওই জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছিল, তাকে একদম আটক করা হয়েছিল। তখন সে কোনোভাবে ওখান থেকে চলে এসেছিল এবং বারবার করেই বলা হয়েছিল যে এই নারী কে, মানে এই নারী একমাত্রই জানে যে প্রধান উপদেষ্টার সহযোগী হিসেবে করেছে, কিন্তু তার তো তেমন কোনো কিছুতেই এই মানে অবদান নাই। বিশেষ করে আপনি ধরেন দীর্ঘ 17 বছর যেই ধরনের বাংলাদেশে অত্যাচার, মানে বাংলাদেশের মানুষ যতটা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে গিয়েছে, অনেক পরিবার গুমের শিকার হয়েছে, বছরের পর বছর বাড়ি ছাড়া হয়েছে, তো সেই জায়গায় কিন্তু ওনাকে কখনোই দেখা যায়নি। তো এরকম এনসিপিকে যে প্রশ্ন করছি এই প্রশ্নটি আমি আসলে বিএনপির কাছেও করতে চাই। আপনারাও কি আসলে বিগত এক বছরে কখনো বলেছেন, আপনারা খুব সুস্পষ্টভাবে তার পদত্যাগ দাবি কি করেছেন? আমরা হয়তো তাকে বলে মানে একদম সুনির্দিষ্টভাবে তার পদত্যাগ দাবি করি নাই। আমরা যে 3 জনের পদত্যাগ দাবি করেছিলাম আপনারা দেখেছেন সেটা কিভাবে সেই 3 জনকে আবার বিএনপির সামনে এনে বিএনপিকে অনেকটা অ্যাসাল্ট করা হয়েছে। কিন্তু আমরা একটা বড় দল হিসাবে আমরা সবসময় উদারতার প্রমাণই আমরা রাখতে চাচ্ছি। ঐক্যমতের মানে ভিত্তিতে এই দেশটি পরিচালিত হোক, এই মুহূর্তে আমরা কোনো ধরনের মানে ফ্যাসিস্ট বিরোধী যে আমাদের একটা বিরাট ঐক্যমতের সৃষ্টি হয়েছিল, সেখানে কোনো ধরনের বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটুক এটা কিন্তু বিএনপি চায় নাই। সেই কারণে বিএনপি অনেক কিছু কিন্তু ওভারলুক করেছে, কিন্তু বিএনপি তার মেসেজটা কিন্তু জাতির কাছে উপস্থাপন করছে। বিএনপি কোনটা পছন্দ করছে না পছন্দ করছে না, বিএনপি চাপে রাখছে না। বিএনপি যেটা মনে করছে যে বিএনপি দেখতে পাচ্ছে যে ওনারা ভুল করছে, এই ভুলের খেসারত এই জাতিকে দিতে হবে, শুধু বিএনপিকে না এই জাতিকে দিতে হবে। সব ভুল সমাধান হয়ে যাবে শুধু নির্বাচন হলে? সব ভুল সমাধান হবে নির্বাচন হলে না, তবে অনেকখানি ভুল সমাধান হবে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে। এবং গণতন্ত্র চাইলে নির্বাচন চাওয়া যাবে, সেটিও যথেষ্ট স্বাভাবিক। ভুল ভ্রান্তি থাকবে, ভুল ভ্রান্তি কোনোদিন একেবারেই নির্মূল হবে না, কিন্তু কথা যে এমন কোনো ভুল হবে না যেটা আমরা জেনে শুনে ভুল করি।